বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বেলা ৩টায় শুরু হবে কর্মসূচি। যোগ দিতে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান স্থলে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন চলছে আসন বিন্যাস সহ অন্যান্য প্রস্তুতি। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নিচ্ছেন মার্চ ফর ইউনিটিতে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি সম্পর্কে জানাতে শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হোসেন। রমিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম সম্পর্কে জানতে চাই, এখন কি ধরনের প্রস্তুতি দেখছেন? নিশি, এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন এবং যে সমস্ত সমন্বয়করা রয়েছেন, সহ সমন্বয়করা রয়েছেন, তাদের নেতৃত্বে বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসতে শুরু করেছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যেই কেন্দ্রীয় শহীদ মিনারটি, এটি কিন্তু লোকারণ্য না হলেও আসলে এর আগের লাইভে 10টার দিকে আমি আসলে যে পরিমাণ মানুষের জনসমাগম ছিল, এখন কিন্তু তার থেকে বেশি হয়েছে। আমি কিছুক্ষণ আগে রাজশাহী থেকে, মৌলভীবাজার থেকে এবং নাটোর থেকে একটি মিছিল এসেছে এবং তারা এখানে তাদের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে তারা তাদের সেই জুলাই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে যে ধরনের স্লোগান তারা দিয়েছিল, সেই ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এবং এখানে আজকের যেই কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে আমি আসলে কয়েকজনের সাথে জানতে চেয়েছিলাম। তারা আসলে বলছিলেন যে তারা গতকাল পর্যন্ত আসলে জানতেন যে আজকে এখানে একটি ঘোষণাপত্র আসবে এবং যেহেতু আগস্ট থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন এবং তারা দেশকে পরিচালনা করছেন এবং তার শুরু থেকে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে যারা ছিল এবং যাদের জন্য আজকের এই বাংলাদেশ, তারা হয়তো এখান থেকে একটি কী ধরনের নির্দেশনা সেটি আসবে সে ধরনের একটা প্রত্যাশা ছিল। যদিও এখান থেকে কালকে রাত্রে সমন্বয়করা আসলে সার্জিস এবং অন্যান্য সমন্বয়করা আমাদেরকে বলেছিলেন যে এই ঘোষণাপত্রটি আসলে আসবে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এবং সেটি কবে আসবে এবং আজকে আসবে বা এর পরবর্তীতে আসবে এবং আজকে কী ধরনের নির্দেশনা আসবে, এই বিষয়গুলো আসলে তারা এখানে জানতে চান। তো এই উপলক্ষে তারা এখানে এসেছেন। আর তারা আসলে বলছিলেন যে তাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখন পর্যন্ত বিনির্মাণ হয়নি। তারা আসলে আওয়ামী লীগের বিভিন্ন ফ্যাসিবাদের যে সমস্ত নেতাকর্মীদের কথা বলছেন, তারা এখনও বহাল তবিয়তে রয়েছেন। প্রশাসনের ভেতরে এখন পর্যন্ত সে সমস্ত যারা তাদের ভাইদেরকে হত্যার ছিল, তারা এখন পর্যন্ত রয়েছেন। এই ধরনের কথাগুলো আসলে বলছেন। যেহেতু বেলা ৩টায় এই মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানটি শুরু হবে, তো এখন পর্যন্ত এখানে প্রস্তুতি চলছে। আলোকসজ্জা থেকে শুরু করে অন্যান্য শব্দযন্ত্র নিয়ন্ত্রণ এবং এখানে কার্পেট পাড়া থেকে শুরু করে এবং আসন বিন্যাস সব কিছু চলছে। হয়তো ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ এইদের যেই সার্বিক প্রস্তুতি সেটা সম্পূর্ণ হয়ে যাবে এবং মানুষের জমায়েত আসলে আরও বাড়তে থাকবে যত সময় গড়াবে। রবিজ, অনেক ধন্যবাদ। নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, দেখছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রবিজ হোসেন।